রাজপ্রাসাদে দালান ভরা স্বর্ণালী স্মৃতি, ইতিহাসের বুকে লেখা রাজাদের গীতি। দরবারের ঝলক আজও চোখে ভাসে, প্রাচীন সেই গল্পগুলো হৃদয় ছুঁয়ে যায় আজও পাশে। রাজারা রাজ্য চালাতো এভাবে, প্রত্যেকটা জিনিস এখনো অম্লীন হয়ে আছে, বাস্তব জীবনে যেন প্রকাশ পাচ্ছে। অনেক স্বপ্ন জাগে হৃদয়ে, প্রত্যেকটা কারুকাজ এত সুন্দর, মনে হয় বাস্তব জীবনে অনেক কিছু প্রকাশ পাচ্ছে। এভাবেই রাজারা রাজ্য চালাতেন এবং বসবাস করতেন। প্রত্যেকটা পার্ট বাই পার্ট উল্লেখ করে আমার সহযোদ্ধা ভাই প্রকাশ করে সবাইকে বলে দিচ্ছেন। বিস্তারিত শুনুন, কোত্থেকে কি হচ্ছে, কোথায় কি হবে। একটু নিয়ে যাই, যদিও আমাদের সময় খুব একটু প্রশ্ন আছে। আসো আপু আসো। এটা ছিল হচ্ছে তৎকালীন সময়ের যে এই রাজবাড়ির যেসব সদস্য ছিল তাদের এখানে হচ্ছে পারিবারিক অনুষ্ঠান। বর্তমানে এখানে হচ্ছে হরিণেরা এখানে 5টি হরিণ দ্বারা তাদের চিড়িয়াখানাটা চালিত হয়েছে। বর্তমানে এখন 31টি হরিণ আছে। আর এই যে আমরা হরিণ না মাসুদ ভাই? হ্যাঁ, এই যে আসুন আসুন। হরিণ মনে বেশি দিন হয়নি না? না, হরিণ তো অনেক দিনই প্রায়। 5টা হরিণ থেকে এখন 21টা, বর্তমানে হচ্ছে 31টা হরিণ আছে। 30টা, আর অন্য জায়গায় 5টা থেকে 2টা হয়ে যায়। রাশি চিড়িয়াখানায় যায় কিছুই নাই। হাট, হ্যাঁ, রানীঘাট ওইটা তো। তো রানী মহলের কারণে এই পরীক্ষা ওটা দেখতেছি না, ওইটা কিন্তু একটা পরীক্ষা। এই চতুর্পাশে রিংয়ের আকৃতি, অর্থাৎ সামনে দিক দিয়ে আসলাম না, একের ওই দিক দিয়ে সম্পূর্ণ জায়গায় পরীক্ষাটা দেওয়ার কারণটা ছিল যে সরাসরি শত্রু যাতে আক্রমণ না করতে পারে। এবং ওই পাশে আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি এখানে এরকম যে প্রত্যেকটা সাইড দিয়েই 10.5 ফিট উচ্চতার ওয়াল আছে। এবং এই সামনে যে 10.5 ফিট উচ্চতার ওয়ালের পাশে কিন্তু প্রায় 10 থেকে 15 বিঘা জমি আছে, যেটা তৎকালীন রাজার আমলে এখানে সবজি ক্ষেত তৈরি করতো। এবং তার পাশে কিন্তু আরেকটা 10.5 ফিট ওয়ালের উচ্চতা ওয়াল আছে। এখানে প্রায় আপনার 25 থেকে 30 কেজি ওজনের, এমনকি 40 কেজি ওজনেরও বড় বড় মাছ আছে এটাতে। ও মাই গড, বড় বড় এখন থাকতে পারে, এখনো আছে মনে হয়। দিনের শেষ ভাগে এসেছো, আসো। রানীকে নিয়ে গেছেন দুলাল ভাই, তো আপনি খুবই মিস করে ফেলছেন। হ্যাঁ, না ভাই, আপনি যদি আগে আসতেন তাহলে আমি ওনাদের আসলে করে বর্ণনা দিয়ে। না মাসুদ ভাই, আমি দুপুরের দিক নাটোরে আসছিলাম, ওরা বের হয়েছিল বিকালের দিক, বুঝছেন। আর আসলে আপনার রানীঘাট, রানী মহল সংলগ্ন রানীঘাট। এখানে রানী প্রতিদিন এখানে বসে সূর্যাস্ত দেখেন। ভাই এদিকে আছেন, সামনে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, তৎকালীন রাজার আমলে রাজা এখানে কখনোই কোনো গাছ লাগাতেন না। আর যেহেতু রানী এখানে বসে সূর্য অস্তটা দেখতেন, এবং যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাহিরে, অর্থাৎ গ্রামের গাছ। আর এই ঘাটটা, এটা 2012 সালে যখন এটা ওপেন করা হয়, তখন এই তার সম্ভবত তার আগেই এটা এখানে জঙ্গলে ভরা ছিল। এবং পরবর্তীতে যখন এখানে আসা হয় এবং জঙ্গল পরিষ্কার করতে লাগার পর দেখা যাচ্ছে এখানে একটা ঘাট আছে। এই ঘাটটা তখন পরিপূর্ণভাবে পরিষ্কার আসো। পরিকল্পনা আগে এটা দিয়ে দিত। মাসুদ ভাই, আবহাওয়াটাও ভালো ছিল, দেরি না করলে আপনার লোকে দেখা হতো। আসলে সৌভাগ্য যে আমি ছিলাম না, আমি ছিলাম হচ্ছে নদীতে মাছ মারতে। নদীতে গেছিলেন? কোথায়? কালীগঞ্জ নদীতে গেছিলাম।
আরে সর্বনাশ, আপনি দিয়ে আমার মতন হয়ে গেলেন। আমি স্বীকার করে বেড়াই ভাই। আরে ভাই আমিও আগে আইসা আইসা ওই চলে যেতাম ওদিক, মাছ পাইতাম না বুঝছেন, পরে লাস্টে মাছ কিনে নিয়ে যেতাম। ইজ্জত তো মাসেই চলবে। আর এটা হচ্ছে আপনাদের ওই যে রানীর রোজ গার্ডেন। এটা ছিল না? গার্ডেনটা সেই তৎকালীন রাজার আমল থেকেই, কিন্তু জায়গাটা ঠিক আছে, গাছ বর্তমানে যে পুরাতন গাছগুলি সেগুলো নাই, কিন্তু তারই ধারাবাহিকতায় কাঠামোটা ঠিক রাখা হয়েছে। এই ঘরটা, সেই সময় অর্থাৎ রানী তাদের দাসীবাদী নিয়ে এখানে আচার বানাতেন, এবং পাশ থেকে যে রড বাঁধা আছে সেই রডে আচার রেখে শুকাতেন। আপনি তো এই মাসুদ ভাই, আপনি তো সব ইতিহাস জানেন ভাই। আমি তো গাইড করি তো মাঝে মাঝে ভাই। তাই আসো। ওদিকে যাওয়ার দরকার নেই। অথবা রানীরা বৃদ্ধ হয়ে যেতেন, তাদেরকে এখানে রাখা হতো, তাদের খাবার, পোশাক, পরিচ্ছদ, আবাসন সম্পূর্ণ সব ছিল আলাদা আলাদা ছিল। এখানে তাদেরকে রাখা হতো, যেটা বর্তমানে আমরা বলি হচ্ছে বৃদ্ধাশ্রম। এখানে বৃদ্ধাশ্রম। হ্যাঁ, এটা রাজাদের আমরা একটা এখন বর্তমান বলি বৃদ্ধাশ্রম, আর ওদের আমরা গ্র্যান্ড মাদার হাউস। আচ্ছা মামুনি হলে এখানে রাখা হতো আর কি। ভালো লাগতেছে না? খেলনার জায়গা। আমার আম্মু হলো খেলার জায়গা নাই মা এখানে। আগামীতে এই জায়গাটা হয়তো বা এরকমও হতে পারে ছোটদের জন্য খেলাধুলা। এইটা হচ্ছে আস্তাবল। ঘোড়া টোড়া। হ্যাঁ, ঘোড়া গাড়ি, ঘোড়া এখানে রাখা হতো। এখন মোটরসাইকেলটাই হচ্ছে ঘোড়া। আর এখনকার 30 জন ছিল, এখনকার মনে করো যে 50। মামুনি ওদিকে দিও না। ওদিকে আসো আম্মু, ওদিকে তোমার বাবাকে বলো যে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসতে, এদিকে ফুল লাগানো হবে প্রচুর। আসো আসো আম্মু আসো। তোমার কথা না কেন? আসো আসো আসো। খেলার কোনো লাগা নাই আচ্ছা আচ্ছা, মা খেলার জায়গা হলে নিয়ে আসবো না আবার। এখনই খেলবো। এখন কোথায় খেলবে? আর খেলার জায়গা নেই, এটা হলো রাজবাড়ি, রাজাদের। ওই তোমার গল্প শোনাইতাম না, এটা রাজাদের বাড়ি। হ্যাঁ ভাই। এইটা আপনার আছে কুমার প্যালেস। হ্যাঁ, এই যে দোতলা যে ভবনটা দেখতেছেন, উপরতলা কুমার প্যালেস এবং নিচতলা আছে টর্চার সেল। আর কুমার জেলখানা। প্যালেস, টর্চার সেল, এখানে প্রশ্ন আসে যে কুমার প্যালেস এবং টর্চার সেল এক জায়গায় কেন? টর্চার সেল অর্থাৎ নির্যাতনের জায়গা বা জেলখানা। এইটাই কারণটা ছিল যে এখানে যে আপনার উৎস ছিল আপনার খাজনা আদায়ের উৎস ছিল, যেটা আমাদের ক্যাম্প, সেটা হচ্ছে আপনার ওই খাজনার যে অফিস ছিল। অর্থাৎ তো যারা ওই সময় খাজনা দিতে আপত্তি করতো বা বিদ্রোহ বা বিভিন্ন ধরনের অপরাধী হতো, তাদেরকে এখানে ধরে রাখা হতো এবং তাদেরকে নির্যাতন করা হতো। সেই নির্যাতন, আর্তনাদ, আহাজারি এইগুলো যাতে শুনে শুনে রাজকুমার তার হৃদয় থেকে পাথর মানে পরিণত, অর্থাৎ তার মাইন্ড সেট আপকে তৈরি করার জন্য কুমারকে এই কুমার প্যালেসে রাখা হতো। আর কামান দেখতে পাচ্ছি এখানে প্রায় ছোট থেকে বড় মানে 5টা কামান আছে। আর আমার পাশে যেটা দেখতে পাচ্ছি একটা গোল গ্রাউন্ড, এটা হচ্ছে হোলি গ্রাউন্ড। আর এই গাছের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যখন হচ্ছে নতুন একটা কলি বের হয়, সেই কলিটা কলার মোচার মতো বের হয়, পরবর্তীতে ফেটে যাওয়ার পরে এই যে আপনার যে ইয়েটা দেখতেছেন, এই ফেটে যাওয়ার পরে বিভিন্ন 5টা রকমের হচ্ছে আপনার চকলেট কালার, 5 রকমের থেকে 6 রকমের হচ্ছে পাতা চেঞ্জ হবে। সর্বশেষ পাতা হচ্ছে এটাই সবুজ পাতাটা। ও, পাতাও ফুলের মতো। এই মাসুদ ভাই তো ভালো ইতিহাস জানেন ভাই। ভাই মনে হয় নাটোরের মানুষও জানে না, বাস্তব নাটোরের মানুষও জানে না। এটা ভাই আমি তো আসো, আসো আমাদের সাথে মানে ভয় আছে মা, আসো 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 আম্মু আসো। আসো আসো আসো। আচ্ছা আচ্ছা, তোমাকে সব করে দিই। সপ্তাহে 7 দিনই খোলা। আর 5টার মধ্যে হচ্ছে আবার দিন করে ভাই আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এটা তৎকালীন রাজার আমলের ছিল একটা কাঠের ফোল্ডিং ব্রিজ। এটা ছিল 2 পার্ট। হ্যাঁ, 2 পার্ট। যখন রাজা তার নিজ কাজের জন্য বাইরে যেতেন তখন ফোল্ডিং ব্রিজটা নামায় দিতেন। হ্যাঁ, যখন বাইরে চলে যেতেন তখন উনি এটা উঠাই দিতেন। অর্থাৎ তাদের পারিবারিক যে প্রয়োজনীয়তার কারণে এই ফোল্ডিং ব্রিজটা ব্যবহার করা হতো।
আর আমরা সামনে যে উপরে যে দোতলার একটা তিনতলার উপরে একটা যে ঘন্টা দেখতে পাচ্ছি, এটা তৎকালীন রাজার আমল থেকে, অর্থাৎ আজকে 250 থেকে 300 বছর এই ঘড়িটা এখনো সচ্ছল ঘড়ি, সেই আমল থেকে চলতেছে, চলমান আছে। এটা প্রতি ঘন্টায় ঘন্টায় জানানো দিচ্ছে। এই ঘড়ির যে মেকানিজমগুলো আছে সেই ঘড়ির মেকানিজমগুলো চালিত হয় ইলেকট্রিক বা ব্যাটারি দ্বারা না, কিন্তু এর পাশে যে আছে আপনার 8 মণ ওজনের, অর্থাৎ এক পাশে 8 মণ আর এক পাশে 5 মণ, 8 মণ আর 5 মণ 13 মণের সমন্বয়ে এই ঘড়ির যন্ত্রাংশগুলো চালিত আছে। এখনো চিন্তা সচ্ছল, হ্যাঁ, এখনো সচ্ছল, এখনো চলে। এই যে একটু আগে ঘড়ি বাজছে, আমরা 7টার দিকে আবার 7টা ঘন্টা দেবে, 8টার সময় 8টা ঘন্টা দেবে। আর এইটা হচ্ছে আপনার কাছারি ভবন, অর্থাৎ আমাদের ক্যাম্পে। সময় থাকলে আসলে বসতে বলতাম ভাই, আমি